এই এয়ারলিফটের জন্য আমাদের হেলিকপ্টার এবং পরিবহন বিমান দুইটাই এর জন্য পুরোপুরিভাবে নিয়োজিত রয়েছে। আর উদ্ধার অভিযানের জন্য বিভিন্ন সময় যে ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে আমরা হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে করে আসছি। কোমর হাঁটু পর্যন্ত ডেবে যাচ্ছে, তার মধ্যে প্রত্যেকে 5 কেজি 10 কেজি করে করে ত্রাণের বস্তাগুলো এই বাচ্চা কাচ্চা এই ছেলেরাই আমাদের এই ছাত্র জনতা তার এগুলো করে বহন করছে ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যে। পানি কমা শুরু হওয়ার পরে যে সমস্যাটা হচ্ছে, উদ্ধার অভিযানের চাইতে বেশি দরকার হচ্ছে ত্রাণ। উদ্ধার অভিযানের চাইতে, কারণ আশেপাশে যারা তারা মোটামুটি হাইল্যান্ড কিংবা যেরকম বিল্ডিং, ওগুলো বিল্ডিংয়ে আশ্রয় নিতে পেরেছে, কিন্তু এমনও কিছু পরিবার আছে যারা 3-4 দিনে কোনো রকমের খাবার পায়নি। তাদের জন্য সবচেয়ে বেশি যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে খাবার। এই খাবারগুলো আমরা এয়ারলিফটের মাধ্যমে কন্টিনিউয়াসলি পাঠাচ্ছি। এই এয়ারলিফটের জন্য আমাদের হেলিকপ্টার এবং পরিবহন বিমান দুইটাই এর জন্য পুরোপুরিভাবে নিয়োজিত রয়েছে। আর উদ্ধার অভিযানের জন্য বিভিন্ন সময় যে ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে আমরা হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে করে আসছি। হেলিকপ্টারের মাধ্যমে, যেটাকে আমরা বলি উইঞ্চিংয়ের মাধ্যমে আমরা উদ্ধার করে করে আসছি। বাট সেগুলোর সংখ্যা হচ্ছে কম, কারণ আমি একটা বাল্ক কখনোই কাউকে ওরকম গ্রুপ ধরে উদ্ধার করাটা হেলিকপ্টারের পক্ষে পসিবল না। বাট যখন আমরা ইনপুট পাচ্ছি সেই অনুযায়ী আমরা কাজগুলো করছি। এখানে যখন দক্ষিণ মুন্দিয়া, বেতাগাঁও এইগুলো জায়গা অনেক রিমোট হয়ে আছে, এগুলোতে আমরা ত্রাণ সহায়তা পাঠাচ্ছি এয়ারলিফটের মাধ্যমে। যখন আমরা এখান থেকে এই অস্থায়ী ক্যাম্পের মেইন উদ্দেশ্যটাই এটা যে ইন্টেলগুলো কালেক্ট করা এবং সেই অনুযায়ী এগুলোকে সঠিকভাবে আমাদের ত্রাণে ডিস্ট্রিবিউশনগুলো করা। দেখুন, এই মুহূর্তে আমাদের যে প্রয়োজনটা ছিল সেটা হচ্ছে স্থানীয় প্রশাসনকে সচল করা। স্থানীয় প্রশাসন বলতে এখন সবচেয়ে বেশি দরকার হচ্ছে চিকিৎসার জন্য আমরা গতকালকে যে আমাদের প্রয়োজনগুলো ছিল আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে এটাকে কমপ্লিট করতে পেরেছি। এখন আমরা আজকে ফলো আপ করবো যে ওটাতে কী ধরনের ডিফিকাল্টিসগুলো আমরা ফেস করছি। যে ডিফিকাল্টিসগুলো ফেস করব ওটা আমরা আবার এয়ার হেডকোয়ার্টারকে জানিয়ে সেই নির্দেশ অনুযায়ী আবার ওটাকে সচল করে ফেলবো। যেমন দক্ষিণ বুন্দিয়া, বেতাগাঁও এগুলোতে একটু ডিফিকাল্ট হচ্ছে, সেগুলোতে আমরা এয়ারলিফট করে করে পাঠাচ্ছি। আর কিছু কিছু মানুষ অলরেডি যখন খবর পেয়েছে এখানে এয়ারফোর্সের অস্থায়ী ক্যাম্প হয়েছে, তারা কিন্তু এখানে চলে আসছে চিকিৎসা এবং খাদ্য দুটো একসাথেই পাচ্ছে। তো এই কারণে আস্তে আস্তে এই চাপগুলো কমছে। বাট তার মানে এই না যে সবাই আসতে পারছে। আমরা আশ্রয় কেন্দ্র কন্ট্রোল করছি না, আমরা অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে, আমি যেটা বলেছি, চিকিৎসা এবং ত্রাণ, খাদ্য, বাসস্থানটা আমরা এখন দিতে পারছি না, কারণ সেই ক্যাপাবিলিটিস 1-2 দিনের মধ্যে হওয়াটা সম্ভব না। ফেনীতে একটা যে সবচাইতে বড় ডিফিকাল্টিস আমরা ফেস করেছি, ফেনীর লোকজন কখনো বন্যার সাথে পরিচিত না। এই কারণে বন্যা সময় এবং বন্যা পরবর্তীতে এটাতে একটা বিশাল গ্যাপ রয়ে গিয়েছে। আমরা এই জন্যই এখানে আমাদের ক্যাম্প করার, এয়ার হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ী ক্যাম্প করাটার মেইন উদ্দেশ্য। এখন যে ডিফিকাল্টিসগুলো আমরা ফেস করছি চিকিৎসা এবং খাদ্য নিয়ে, আমরা অলরেডি কিছুটা করে ফেলেছি। আমি বলেছি আশ্রয় কেন্দ্রটা নিয়ে আমরা এখনই দেখছি না, কারণ আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ কিছু স্কুল বিল্ডিং আছে, হাইরাইজ বিল্ডিংগুলো আছে, এখানে আশ্রয় নিচ্ছে। আমরা আমাদের এখান থেকে ত্রাণগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছি। গতকালকে আমরা 15 থেকে 20টা হেলিকপ্টারের সর্টি জেনারেট করেছি শুধুমাত্র ছাগলনাইয়ার জন্য। গতকালকে এই উল্লেখ্য যে 15 থেকে 20টা, এটা কিন্তু বৈরী আবহাওয়ার মধ্যে আমরা করতে পেরেছি। আজকে যেহেতু সানি ওয়েদার আছে, সকালে সূর্য আছে, আশা করব যে আজকের সংখ্যাটা আরও বেড়ে যাবে এবং ত্রাণ ইনশাল্লাহ আসতে থাকবে। এটাকে হাব স্পট হিসেবে এখান থেকে আমরা সাপ্লাই দিতে থাকবো। ত্রাণ কার্যগুলো যেটাতে শুরু করেছি, এখানে ছাত্র জনতার যে অংশগ্রহণ, এটা তার মানে প্রশংসনীয় বললেও কম হবে। তাকে প্রশংসা করার মতো আসলে আমার ভাষা নেই। আপনারা দেখতে পারবেন যে মাঠের কি অবস্থা, একদম পুরো মার্শিল্যান্ড, কোমর হাঁটু পর্যন্ত ডেবে যাচ্ছে, তার মধ্যে প্রত্যেকে 5 কেজি 10 কেজি করে করে ত্রাণের বস্তাগুলো এই বাচ্চা কাচ্চা এই ছেলেরাই আমাদের এই ছাত্র জনতা তার এগুলো করে বহন করছে ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যে। আমি আশা করব এই যে সহযোগিতা আমাদের জন্য, আমাদের কাজগুলো সফল করার জন্য তাদের যে সহযোগিতাটা, এটা যেন সফল হয়।